হাই এভরিওয়ান। তো এটা আমাদের মূল কনসেপ্টের থার্ড ক্লাস। তো এই ক্লাসে আমরা দেখব যে গ্যাসের বিভিন্ন প্রকার ঘনত্বের ডেফিনেশন, তুল্যাঙ্ক ভার, যোজ্যতা এই সম্পর্কিত জিনিস হলো। তো ফার্স্টে আমরা দেখব যে গ্যাসের ঘনত্ব। তাহলে গ্যাসের দুই রকম ঘনত্ব হয়। একটা হচ্ছে প্রমাণ ঘনত্ব, 2 নম্বর ঘনত্ব, 3 নম্বর পরম ঘনত্ব হলো। তাহলে ফার্স্টে দেখব যে ঘনত্বটা কী, তারপরে দেখব পরম ঘনত্ব কী, তারপরে প্রমাণ ঘনত্ব কী। তাহলে আমরা জানি যে ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে আয়তনটাকে যদি একক বা এক ধরা হয়, মানে ভি সমান 1 বা একক যদি করা হয়, তাহলে কী লিখতে পারো যে ভর সমান ঘনত্ব। তাহলে বলতে পারো যে একক আয়তনের কোনো গ্যাসের ভরকেই তার ঘনত্ব বলে। তাহলে যে কোনো চাপ ও উষ্ণতায় একক আয়তনের গ্যাসের ভরকে ঘনত্ব বলে। এটা গেল একটা ডেফিনেশন। সেকেন্ড, পরম ঘনত্ব। তাহলে ওখানে যেমন একক আয়তন বলেছিলাম, এখানে হবে 1 লিটার আয়তন হলো। তাহলে এটা কি বলবে, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় 1 লিটার যে কোনো গ্যাসের ঘনত্বকে পরম ঘনত্ব বলে। 3 নম্বর প্রমাণ ঘনত্ব। তাহলে প্রমাণ ঘনত্ব মানে কি, এই ঘনত্বটা মাপা হবে প্রমাণ উষ্ণতা ও চাপে। তাহলে কি বলবে, প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 লিটার যে কোনো গ্যাসের ভরকে, আচ্ছা উপরেরটা দেখো, যে কোনো গ্যাসের ভরকেটা লেখা হয়নি, ভরকে যে কোনো গ্যাসের ভরকে পরম ঘনত্ব বলে। তাহলে এখানে যে কোনো গ্যাসের ভরকে প্রমাণ ঘনত্ব বলে। হয়েছে। হাইড্রোজেন গ্যাসের এই ঘনত্বের মানটা হয়, আচ্ছা এর একক হয় প্রমাণ ঘনত্বের গ্রাম পার লিটার হলো। আচ্ছা এরও একক গ্রাম পার লিটার। এর একক কী হয়, গ্রাম পার সেমি কিউব বা সিসি, বা হতে পারে গ্রাম পার লিটার, যা কিছু হতে পারে। কিন্তু প্রমাণ ঘনত্বটাকে গ্রাম পার লিটার দিয়ে লেখা হয়, আর পরম ঘনত্বটাকেও গ্রাম পার লিটার দিয়ে লেখা হয়। দেখা যায় যে হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব এর মান হয় 0.089 গ্রাম পার লিটার। মানে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর কত হয়, 0.089 গ্রাম পার লিটার হলো। আচ্ছা এখানে দুটো ফর্মুলা একটু মনে রাখবে, যে হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব সমান 0.089 ইন্টু অন্য যে কোনো গ্যাসের আপেক্ষিক ঘনত্ব হলো। আর একটা ফর্মুলা আছে, যে আণবিক গুরুত্ব বা আণবিক ভর সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব। হয়েছে। ব্যাস, তাহলে ঘনত্ব রিলেটেড এগুলো কিছু জানলেই হবে, আর বেশি কিছু জানার দরকার নেই। আচ্ছা এরপরে যোজ্যতা।
তাহলে যোজ্যতা কোনো একটা মৌলের ক্ষেত্রে একরকম তার ডেফিনেশন বলা হয়, আর আয়নের ক্ষেত্রে আরেক রকম ডেফিনেশন বলা হয়। সেই ডেফিনেশনটা কি? তাহলে যোজ্যতার ডেফিনেশন তুমি যদি কোনো একটা মৌলের ক্ষেত্রে বলতে চাও তাহলে কি বলবে, যে কোনো একটা মৌল যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে বা যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুকে কোনো যৌগ থেকে প্রতিস্থাপিত করতে পারে সেই সংখ্যাটাকে বলা হয় ওই মৌলের যোজ্যতা। হলো? তাহলে কি বলবে, যে কোনো মৌল যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে বা যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুকে কোনো যৌগ থেকে প্রতিস্থাপিত করতে পারে সেই সংখ্যাকে ওই মৌলের যোজ্যতা বলে। হলো? আচ্ছা, তাহলে ধরো সিএলের যোজ্যতা কত তোমাকে জিজ্ঞেস করলো। তাহলে সিএল আর হাইড্রোজেন রিলেটেড আমরা যৌগ কী জানি, HCl। তাহলে এই সিএলের সাথে কটা হাইড্রোজেন যুক্ত থাকতে পারছে? একটা, তার জন্য সিএলের যোজ্যতা 1। ধরো সোডিয়াম, তাহলে সোডিয়াম কতগুলো হাইড্রোজেনের সাথে যুক্ত থাকতে পারে? একটা, কারণ আমরা সোডিয়াম আর হাইড্রোজেনের যৌগ জানি NaH। তাহলে একটা সোডিয়াম একটা হাইড্রোজেনের সাথে যুক্ত থাকতে পারে, ওই জন্য সোডিয়ামের যোজ্যতা 1। হলো? আচ্ছা, ধরো অক্সিজেন, তাহলে অক্সিজেন হাইড্রোজেনের যৌগ কী জানি, H2O। তাহলে একটা অক্সিজেনের সাথে দুটো হাইড্রোজেন যুক্ত থাকতে পারে, তার জন্য অক্সিজেনের যোজ্যতা 2। আচ্ছা, নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেন আর হাইড্রোজেনের যৌগ আমরা কী জানি, NH3। তাহলে একটা নাইট্রোজেন তিনটে হাইড্রোজেনের সাথে যুক্ত থাকতে পারে, তার জন্য নাইট্রোজেনের যোজ্যতা 3। তো এইভাবে বিভিন্ন মৌলের যোজ্যতা বের করা হয়। হলো? আচ্ছা, এরপরে মূলক বা আয়নের যোজ্যতা, এই জিনিসটা কি? তাহলে এখানেও সেম, যে কোনো একটা মূলক বা আয়ন, তাহলে আয়ন বা মূলক যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে বা যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করতে পারে সেই সংখ্যাকে ওই মূলকের যোজ্যতা বলে। হলো? তাহলে ধরো, আচ্ছা আরেকটা জিনিস, মূলকের বাইরে যে চার্জটা থাকে বা আধানটা থাকে সেটাই তার যোজ্যতা হয়। ধরো OH-, তাহলে এটা একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে জল তৈরি করতে পারবে, তাই তো? তাহলে OH- যোজ্যতা কত হলো? 1। দেখো OH- বাইরে কত চার্জ আছে? একই চার্জ আছে, তার জন্য যোজ্যতা 1। ধরো CO3 2-, তাহলে এটা দুটো হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে? H2CO3। তাহলে CO3 2- কটা হাইড্রোজেনের সাথে যুক্ত হলো? দুটা, তাহলে এই জন্য এই যোজ্যতা 2। আবার দেখো ওই CO3 2- ওর বাইরে 2 চার্জ আছে। আচ্ছা, ধরো PO3 2-, 3-, PO4 3- ধরো, তাহলে এখানে তিনটে যদি হাইড্রোজেন যুক্ত করো কী তৈরি করবে? H3PO4, যেটার নাম ফসফরিক অ্যাসিড। তাহলে এই PO4 3- এর বাইরে কত চার্জ আছে? 3। তাহলে ওই চার্জ দেখেও বলতে পারো, আর ওরকম হাইড্রোজেন যুক্ত করে যৌগ লিখেও বলতে পারো। তাহলে এখানে যোজ্যতা কত হলো? 3। তাহলে এইভাবে বিভিন্ন মৌলের যোজ্যতাটা বের করানো হয়। হলো? আচ্ছা, এই ক্লাসটা একটু ছোটোই থাকলো। এর পরের ক্লাসে তুল্যাঙ্ক ভার ওই টপিকটা পড়ানো হবে, তারপরে সলিউশন জিনিসটা একটু পড়িয়ে দেবো। থ্যাংক ইউ।